আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান। এই ফিলিস্তিন যে বরকতের জায়গা, কোরআন শরীফের বনি ইসরাইল আল্লাহ বলেছেন 15 পারায় সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের 15 পারা প্রথম পৃষ্ঠা সূরা বনি ইসরাইল। আল্লাহ বলেছেন সেই ফিলিস্তিনে দেখেন ইহুদি নামক সাদা সাদা কুকুরগুলো হরণ করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে তোমরা ব্যাকগ্রাউন্ড যদি দেখো, ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখবা, ইহুদিদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, নবী রাসূল লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে। এই জন্য বলতে চাই যুবক, আমাদের ঘরের আঙ্গিনায় থাকার কথা ফুরকানিয়া মাদ্রাসা এসেছে কিন্ডারগার্টেন, এটা ইহুদিদের একটা অপকৌশল। আমাদের হাতে থাকার কথা মেসওয়াক, নবীজির সুন্নাত, এখন আমাদের হাতে চলে এসেছে ব্রাশ, এটা একটা ইহুদিদের অপকৌশল। এই যে তোমরা জিন্স প্যান্ট পরছো, মা বোনেরা পাতলা পাতলা পোশাক পরতেছে, এই দুটোটাই কিন্তু ইহুদিদের একটা অপকৌশল। আমার নবী বলেছেন যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারীকে আমার নবী বলেছেন উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর তোমরা যারা জিয়াং মেন আছো, তোমরা যখন টাকনুর নিচে পোশাকটা পরবা, নাভির নিচে পোশাকটা পরবা, টাকনুর নিচে পুরুষের একটা হরমোন আছে, যদি তোমরা সব সময় কন্টিনিউ যদি তোমরা এই পোশাকটা পরতে থাকো, বিজ্ঞানে এসেছে তোমাদের যৌবন শুকিয়ে যাবে। ছেলেরা স্ট্রংলি বন্ধু যৌবনের চাহিদা মিটাতে পারবে না, এটা ছেলেদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা। দেখবেন এখনকার যুগের মেয়েরা অনেক উপরে পায়জামা পরে, তাদের ওখানে একটা বন্ধু হরমোন আছে, যেই নারীরা টাকনুর উপরে পায়জামা রাখে তাদেরও যৌবন শুকিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়া এবং আখিরাতের জন্য এটা গজব বন্ধু। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবী অবস্থান করতেছেন, একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার নবী বললেন তুমি অজু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে অজু করতে গেলেন, আবার অজু করে এসে তিনি নামাজের নিয়ত বানলেন। আমার নবী আবার বললেন তুমি অজু করে আসো, তিনি আবার বন্ধু অজু করতে গেলেন। দুইবার তিনবারের সবাই নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন অজু করে আসার জন্য? এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে ওয়ার্ডার যে কন্ডিশন সেই সীমা অতিক্রম করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। বুঝে আসছে কথা? বিশেষ করে জিন্স প্যান্ট যারা পরে দেখবেন, তারা যখন নিচের দিকে ঝুঁকে রুকুতে যায় দেখবেন 100% পিছন দিতে লজ্জাস্থান দেখা যায়, অথচ এই জায়গাটা ঢেকে রাখা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আমার কথা বুঝে আসছে? এবার আসেন পবিত্রতা। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কি দিচ্ছে? অথবা ইমাম সাহেব জোহরের নামাজ 1 রাকাত 2 রাকাত পরে শেষ করে নিচ্ছে, একজন দৌড়ে ছুটে আসলো, এসে প্রস্রাব করলো, ওই যে চাচা বললো হুটহাট করে পানি ফরজ করে মসজিদে চলে গেল। আছে না নাই? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, প্রস্রাব করার পরে পবিত্রতা যথাযথভাবে আপনাকে পালন করতে হবে। কিভাবে? যথাযথ পবিত্র হতে হবে। আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি আখিরি বৈঠকে যুক্ত হন, তারপর আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি অপবিত্র শরীর নিয়ে পুরো নামাজ পড়লেও আপনি নামাজ থেকে পুরোপুরি ফায়দা নিতে পারবেন না। বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তাকে কবরে দাফন করা হলো। তাকে কবরে দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করতেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন ওনাকে দাফন করার পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করতেছেন? আমার নবী আবার উত্তর দিল, রে যুবক, ও সোনার গাঁও মঙ্গলের গাঁয়ের যুবক, হৃদয় খুলে শোনো রে, এগো এই হেদায়েত কিন্তু সবার নসিবে নাই। তবে যেই যুবক হেদায়েত প্রাপ্ত হবে রে, এই যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচের একটা অংশ তোমাদের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে বলতেছেন তার ওই সাদ বিন মুআজ ইন্তেকাল করার পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সে এত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ ছিল,
কিন্তু তারপরেও তার কবরে আযাব চলছে। আল্লাহু আকবার বলবেন না?